বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো সবার প্রথমে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দেবো। কালকে এতই ঠান্ডা দিয়েছে যে আর পবন দেবের সহ্য হচ্ছে না, তাই আজকে দেখো সূর্যদেব এই পরিমাণ রৌদ্র দিয়ে দিয়েছে। কি ইন্টারেস্টিং ব্যাপারটা, তাই না? আমার তো এই রৌদ্রটা দেখে মনটা ভরেই গেল। যাই হোক, ওই বলে না মানে একদিন সুখে 10 দিন সাজা, এই অবস্থাটা এরকম হয়েছে। তো যাই হোক, কালকের দিনটা খুব ভালো মতো কেটেছে, আজকে জানি না কেমন কাটবে, কারণ রোদটা একবার দেখো, রোদে মন প্রাণ সব কিছুই ভরে যায়। মানে এর কোনো ইসে হয় না, কি বলে ওটাকে, দাঁড়াও, তুলনা হয় না, রোদের কোনো তুলনা হবে না কারোর সাথে। জানলা দরজা সব মেলে দিয়েছি, স্নানও করে এসেছি, সঙ্গে ঠাকুর দেওয়া থেকে শুরু করে কাপড় কাচা, আমার যত রকমের সকালবেলা কাজ ছিল সবই কমপ্লিট। কারণ সকালবেলা আজকে আমি যাইনি রান্না করতে, বুনু করেছে, আর বুনু বানিয়েছে আজকে লুচি আর ঘুগনি। তো চলো দেখাই তোমাদের। এই যে এই মহিলাটা খেতে বসে গেছে একা একা, আগত দাঁতগুলো দেখাও তো একটু। তো যাই হোক, এই যে খাচ্ছেও হলো লুচি আর ঘুগনি। আমাকে এখানে লুচি দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো ঘুগনি খাবো না, যেহেতু বাবুর অসুবিধা। এখন আমি হলো একটু চা করে নেব, চা করে নিয়ে তো এখন আমি একটু চা বানিয়ে নেবো আর চা দিয়ে লুচি খাবো। আর একটা দিন, এতদিন কষ্ট করলাম, একটা দিন করতে কি বলো। আজকে আবার আমার দুপুরেও রান্না নেই, আজকে বুনুই করবে। ছোটো বুনু বাড়ি গেছে, ছোটো বড় বাড়িতে নেই। আমি দুদিন ধরে ভিডিও করার এনার্জি পাচ্ছিলাম না, মানে ওই যে বলে না, ওই কষ্টের পরে যে সুখটা পেয়েছিলাম, ওই সুখে একদম নিজেকে বিলীন করে দিয়েছিলাম, এর জন্য আর কষ্ট করে আর ভিডিও করতে যাইনি। আজকে আবার যেহেতু দেখি প্রচণ্ড পরিমাণে রোদ, সেটা তো তোমাদের সাথে শেয়ার না করে পারবোই না। আর আমাদের যে ঝড় হয়েছিল, মানে আমাদের এদিকে আলিপুরের দিকে যে ঝড়টা হয়েছিল, মানে অল্পর মধ্যেই গেছিলো, তো সেটাই আমি রাত্রেবেলার একটা সিন, মানে কয়েকটা সিন, ছোটো ছোটো কয়েকটা ক্লিপ আমি তুলে রেখেছি, এই ভিডিওতে অ্যাড করে দেবো। তোমরা দেখো আর বলো তোমাদের ওদিকে কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। তো চলো, চাটা হয়তো আমার গরম হয়ে গেছে, এই যে চাটা ঢেলে দিই, খাওয়াটা শেষ করি তাড়াতাড়ি। খাওয়াটা শেষ করলে না কাজ এগিয়ে যায়। আর বাবুকে যেহেতু পাশের বাড়িতে দিয়ে এসেছি, বেশিক্ষণ ওদিকে রাখা যাবে না, কারণ ওর শরীর ভালো না, আবার মাটিতে বেশি খেলাধুলা করলে অসুস্থ হয়ে পড়বে আবার, তাই একটু বাচ্চার দিকে বেশি ফোকাস করতে হবে। ওর জন্যই এত তাড়াহুড়ো করে কাজ, কোনো ভিডিও শ্যুট, কোনো ক্লিপ, কোনো কিচ্ছু করা হয়নি। একদম টিপি টিপি হয়ে গেছে, এটা জল দিয়ে ঢেলে রাখি রে বুনু। আর আজকে এই যে দুপুরে রান্না হবে এই যে চিচিঙ্গা আর আলু। তো এই যে বন্ধুরা, নিয়ে নিয়েছি খাওয়ার, চা বানিয়ে, আর চাটা আগে থেকে বানানো ছিল, বুনু বানিয়ে রেখেছে, আমি শুধু গরম করে নিলাম একটু। এখন খাওয়ার পালা, তো চলো খেয়ে দেখি চা দিয়ে লুচি কেমন লাগছে। নকশা মারতে হয় বলতে গেলে নিজের দেশে। এই দেখো কুট্টু, এই যে অ্যাপেল, এটা কি বাবা? অ্যাপেল, হ্যাঁ বলো, এটা অ্যাপেল বলো, ওদিকে না এদিকে, অ্যাপেল। হ্যাঁ তুমি পছন্দ করো না? এই যে বানানা, এই বানানা বাবা, বানানা। দেখো কলা, কলা 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 পছন্দ করো না তুমি? কলা হাম হাম করে খায় না, এই যে কলা, বানানা। এটা কি বাবা? কোকোনাট, নারকেল বাবা, এটা নারকেল। মস্ত বড় এলিয়েনটা, এই যে দেখতে পাচ্ছ এলিয়েনটাকে, এই এলিয়েনটা বই ছাড়া সবই করতে ভালোবাসে, আর বই পড়া ছাড়া সবই ভালোবাসে।
গাড়ি দেখা, টিভি দেখা, গান বাজনা, খেলাধুলা, ঝগড়া করা, মারপিট করা সব ভালোবাসে, কিন্তু বই পড়া ভালোবাসে না। আমি সবাইকে দেখে দিব। ইয়ে কুট্টু শোনা, আমি বলে দিয়েছি কুট্টু খুব দুষ্টু। আমি দেখাবো এখন কুট্টুর কি অবস্থা। এলিয়েনটাকে দেখছো, সরি এই যে বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চাটা এত দুষ্টু, এত দুষ্টু, এত দুষ্টু, ভেরি দুষ্টু। তো এদিকে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, মানে আমার খাবার আর বাবু। তো কী কী রান্না করছি দেখে। ভাতটা তো বুনু বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি বানাচ্ছি হলো ভেন্ডি ভাজা, হলুদ ছাড়া। এদিকে আমি দেখো ঝিঙেগুলো ভেজে নেব, আলু আছে, ঝিঙে আলু ভাজা বানাবো, আর এদিকে দুটোর মতো পটল কেটে নিয়েছি, পটল ভাজা বানাবো। তো এইগুলোই হবে আজকে খাওয়া দাওয়া। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করে নিই। আর আকাশের ওয়েদারটা এরকম দিয়েছে, এখন মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু আমার ফোনে চার্জ নেই, এবার আমাকে চার্জ দিতে হবে, না হলে দেখো একবার আকাশের অবস্থাটা। তো দুপুরে কাজকর্ম খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রাত্রেবেলা আজকে আমার রান্নার ডিউটি পড়েছে। এদিকে আমি ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, এদিকে একটু আটাও মেখে রেখেছি, কারণ আমি খাবো রুটি, বাকিরা খাবে ভাত। আর এদিকে চাল নিয়ে নিয়েছি গামলা, এখন ধুয়ে দেওয়ার পালা। দেওয়ার পরে আজকে বানাবো কি জানো, আজকে বানাবো হলো চিচিঙ্গা ভাজা, সঙ্গে পটল ভাজা, কারণ পটল আর চিচিঙ্গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতে বেশি বেশি করে সবজি নিয়ে আসলে এরকমই হয়, বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, পচে যায়। তো যাই হোক, এগুলো আজকে নষ্ট করবো না, আজকে ভেজে দেবো, তারা খাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কালকের ভিডিওটা এখন অ্যাড করবো। মানে প্রচণ্ড পরিমাণে আজকে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, দেখতেই পাচ্ছ, ওই যে দেখতেই পাচ্ছ একদম গাছপালার অবস্থা, বুঝতে পারছো কিনা জানি না। সাইক্লোন চলে এসছে, সাইক্লোন, মানে এত পরিমাণ ঝড় হচ্ছে কি বলে বোঝাতে পারবো না। তো উড়ে উড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি তো খুব ভীষণ পরিমাণে খুশি। তো দেখো বাড়িতে এত ঝড় হয়েছে আর বৃষ্টি হয়েছে যে দেখো কি অবস্থা, পুরো জলই জল হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা বলো। বাইরের অবস্থা খুব খারাপ, বৃষ্টি পড়ছে।